নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, একজনের কথা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করব ভাবছি। সেটা হচ্ছে এরকম যে আপনারা জানেন মোনালিসা মাইতি তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা, তিনি একটা অতি সুন্দর একটা কথা বলেছেন, অতি বাস্তব এবং অতি সুন্দর, এবং কথাটার খুব গভীরতা রয়েছে বলে আমার যেটা মনে হয়েছে। তিনি বলেছেন যে এই শাসন ব্যবস্থা এটাকে ভাঙতে হবে, সেই ভাঙাটা যেন গড়ার চেয়েও সুন্দর হয়। অসাধারণ কথা। অর্থাৎ এই শাসন ব্যবস্থা, এই অরাজকতা, এই যে দুর্নীতি, এই যে খুন, এই যে সমাজ ব্যবস্থা, সহিংস সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যে অতিবাহিত করছি, এই সমাজ ব্যবস্থাকে ভাঙতে হবে, কিন্তু ভাঙাটা যেন গড়ার চেয়ে সুন্দর হয়। এই যে অপূর্ব একটা তার মত, এবং সত্যি তো যে আমরা যে পথে যাব, আমরা যে জায়গাটাকে আমরা তৈরি করতে চাইছি, সেটা আজকে যে ব্যবস্থাটা রয়েছে তার চেয়ে যেন অতি সুন্দর সেই জায়গাটা হয়। তার জন্যই তো নাগরিক সমাজ পথে নেমেছে, তার জন্যই তো এই আন্দোলন, তার জন্যই তো জুনিয়র ডাক্তাররা এই অবস্থান করছিলেন, তার জন্যই তো জুনিয়র ডাক্তার একের পর এক লালবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা সেখানে গেছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এই এত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন, এটা তো সত্যি এরই প্রতিরূপ। এবং তিনি একটা যথার্থ কথা বলেছেন। আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, এমনকি বিশ্বের শতাধিক দেশে যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, বর্তমান পরিস্থিতিতে দিকে তাকালে বা এই যে ডাক্তারদের যে অবস্থান, সেটা যদি তারা তুলে নেয়, তারপরে এই আন্দোলনের ভবিষ্যৎ কী হতে পারে, এইটা নিয়ে নাগরিক সমাজে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছিল, এবং এই আন্দোলন যেভাবে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ঘরের থেকে বাইরে বের করে এনে আন্দোলনে সামিল করেছিল, সেই আন্দোলন নিয়ে যে প্রশ্ন দেখা দিচ্ছে, এইটা একটা সাধারণ নাগরিকদের মধ্যে একটা উদ্যম পুনরায় সৃষ্টি করার ক্ষেত্রে একটা নতুন প্রভাব সৃষ্টি করতে পারে বলেই মনে হচ্ছে। কারণ এই আন্দোলনটা কিন্তু এই যে ডাক্তাররা হয়তো পুরোধায় রয়েছেন, ডাক্তাররা হয়তো আন্দোলনের পথটাকে দেখিয়ে দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা হয়তো অবস্থানের মধ্যে দিয়ে, বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে দিয়ে, লালবাজার অভিযানের মধ্যে দিয়ে তারা এই জায়গাটাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু নাগরিক সমাজ সেই 14 তারিখের পর থেকে যেভাবে রাস্তায় প্রতিদিন নেমে এই আন্দোলনকে জীবিত করে রেখেছে, এর থেকে যেটা পরিষ্কার হয়ে যায়, এই আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু খুব সহজেই নষ্ট হবে না। যদি বলেন কেন, দেখুন, এই আন্দোলনটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন সেই অর্থে নয়, কিন্তু এর মধ্যে রাজনীতি জড়িয়ে আছে, এবং এই আন্দোলনে যারা যোগদান করছে তারা সবাই বিভিন্ন দলের হয়তো সমর্থক হবেন, এমন তো হতেই পারে, কিন্তু তাদের লক্ষ্য কিন্তু একটাই, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ তিলোত্তমা, যে আর.জি. করের যে ডাক্তার, তার যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তাদের বিচারের জন্য। অর্থাৎ এইটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন কখনোই সহজেই নিভে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। হয়তো দেখা যাচ্ছে সে ধিকিভাবে জ্বলছে, এই ধিকি জ্বলাটা তো এমনি হচ্ছে না, বা এই আন্দোলনটাকে শুধু আর.জি. করের ওই মহিলা ডাক্তার, তার যে খুন এবং ধর্ষণের কারণেই হয়তো আন্দোলনটা একটা বহিঃপ্রকাশ ঘটেছে ঠিকই, কিন্তু এর পিছনের যে ঘটনাগুলো, সেটাও তো আমাদের লক্ষ্য করতে হবে। এই পিছনের ঘটনাটা কি? দেখুন, একটার পর একটা যদি আমরা লক্ষ্য করি, যে রেশন বন্টন দুর্নীতি, শিক্ষকদের নিয়োগ দুর্নীতি, তারপর কয়লা গরু পাচার থেকে শুরু করে, কাটমানি থেকে শুরু করে, গৃহ নির্মাণ, 100 দিনের কাজ, এমনকি ঝড়ে যে সমস্ত বাড়ি ভেঙে গেছিল সেখানে দুর্গত মানুষদের সেই সমস্ত যাদের অনুদান দেওয়ার কথা ছিল সেখান থেকে দুর্নীতি, এই যে এতগুলো দুর্নীতি পরপর ঘটেছে, এই ঘটার পরে মানুষের মধ্যে কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এর ছাড়া
আমরা যদি আরও লক্ষ্য করি সেটা দেখব যে আপনি আপনার পাড়ার বিষয়টা দেখুন, যে যার এলাকায় বিষয়টা একটু তাকিয়ে দেখুন। যারা এই শাসক দলের কাউন্সিলর, যারা গ্রামের মেম্বার ইত্যাদি যারা নেতা, তাদের আজ থেকে 10 বছর আগে তাদের কী অবস্থা ছিল, এখন কী অবস্থা, তাদের ইনকামের সোর্সটাই বা কী, কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে কিন্তু এই জিনিসটা তারা দেখছেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ক্ষোভ আস্তে 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 জমা হয়ে রয়েছে। সেই ক্ষোভটায় একটা বলা যেতে সেই ক্ষোভের যে পলতে, সেই ক্ষোভের পলতেতে শুধু একটু দেশলাই কাঠি ঠুকে আগুনটা লাগিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তার, এবং তার যে বিস্ফোরণ সেটাই হয়ে গেছে সাধারণ নাগরিক সমাজের মধ্যে। এবং যা আমরা লক্ষ্য করলাম গত 14 তারিখ থেকে শুরু করে এই আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় নানান প্রতিবাদ, সেই প্রতিবাদের মধ্যে দিয়ে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অতএব এই আন্দোলনকে সরকার চেষ্টা করেছে নানাভাবে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, এবং সরকারি দল নানাভাবে চেষ্টা করেছে। এমনকি সরকারি দলের মন্ত্রী থেকে, বিধায়ক থেকে, সাংসদ থেকে শুরু করে অনেকেই এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের বিরুদ্ধে তারা কিন্তু মত প্রকাশ করেছে, নানা রকম কটু মন্তব্য করেছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কিন্তু সেই ভয়ের জায়গাটা থেকে তারা বেরিয়ে এসছে। এইটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, যে সাধারণ মানুষ একটা প্রশাসনিক বা একটা যারা শাসক দল তাদের যে অনৈতিক কোনো কাজকর্ম দেখলেও তারা চুপ করে থাকতেন, তারা কিন্তু সেটা বলার সাহস পেতেন না। কিন্তু এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, যে পথটা দেখিয়ে দিয়েছে, যে একটা দুর্নীতির বিরুদ্ধে তারা যে স্লোগান দিতে শুরু করেছে, এই যে দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, এই যে জিনিসটা, এইটা দেখার পরে মানুষের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে। এবং এই জাগরণটার ফলেই মানুষ কী করছে, তারা কিন্তু প্রতিবাদে মুখ্য হয়েছে, তারা রাস্তায় নেমেছে। শিক্ষিত সমাজ প্রথমে নেমেছিল, শিক্ষিত সমাজের পরে মধ্যবিত্তের পর থেকে সেই আন্দোলনটা আস্তে 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 গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে, এবং শহরতলিতে বিভিন্নভাবে সেই আন্দোলনটা ছড়িয়ে পড়ে। যার ফলে কি হয়েছে, যার ফলে আমরা যেটা লক্ষ্য করছি, এই আন্দোলনের গতি প্রকৃতি কিন্তু কখনোই যে একটা জায়গায় গিয়ে স্থিমিত হওয়ার মতন জায়গায় নেই। অর্থাৎ এই আন্দোলন চলবে, এবং সেইটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তারা কিন্তু তাদের জেনারেল বডির যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই আন্দোলনটা প্রায় 40 দিনের ওপরে অধিক হয়ে গেছে, তারা এই আন্দোলন করে যাচ্ছেন। স্বাস্থ্য ভবন থেকে আজ তারা সিজিও কমপ্লেক্সে অভিযান। সিজিওতে কেন অভিযান করল, যে এইটা তাদের একটা পেশার একটা চাপ সৃষ্টি করা, যে সিবিআই তদন্ত যেন সঠিকভাবে হয়, এবং এতে নাগরিক সমাজকে তারা সামিল হওয়ার কথা বলেছেন। এটা যেমন ঠিক, এবং দাবি পূরণ, তাদের আরও কতগুলো দাবি পূরণ যদি না হয় এই আন্দোলনে আবার তারা ফিরে আসবেন, এমনই তারা কিন্তু ঘোষণা করেছে। বিচার শুধু আন্দোলন করলেই বিচার আসবে না, বিচার আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তথ্য প্রমাণ, সেগুলো কিন্তু রাখার দরকার আছে। সেই তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তাদের কিন্তু ইতিমধ্যে ধরা হচ্ছে, তাদের কিন্তু ইতিমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে। এটা একটা বড় দিক। আগামী 27 তারিখে আবার পুনরায় আমরা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, এবং সেটা আমরা লক্ষ্য করব এই আন্দোলনকে ব্যাহত হওয়ার জন্য যে চেষ্টা করছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে এই আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি। কেন পারেনি, যে নাগরিক সমাজের একটা বড় অংশ যেখানে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে এবং তারা নিঃস্বার্থভাবে এই আন্দোলনকে সাপোর্ট করছে, সেখানে দাঁড়িয়ে শাসক গোষ্ঠী যখনই একটা স্বার্থ নিয়ে সেখানে আন্দোলনটাকে প্রতিহত করতে যাবে তখনই কিন্তু সংঘাত হবে। কেন, স্বার্থের এবং নিঃস্বার্থ এই দুটোর মধ্যে কিন্তু সংঘাতে সাধারণত নিঃস্বার্থ যারা থাকে তাদের দিকেই সংখ্যাটা বাড়ে এবং তাদের শক্তিটা বেশি হয়। ফলে আমরা যেটা লক্ষ্য করছি, আগামী দিন এই আন্দোলন কিন্তু একটা আরও বড় মহিরুতে রূপান্তরিত হতে পারে, এ ব্যাপারে কোনো সংশয় এখনও পর্যন্ত নেই। জানি না এর পরবর্তীকালে কী রূপ নেবে, তবে এইটুকু বলা যেতে পারে আন্দোলনের যে গতি প্রকৃতি ইত্যাদি আমরা লক্ষ্য করছি, এবং সাধারণ মানুষ যে ওতপ্রোতভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছেন, তার ফলে এই আন্দোলন
মাঝপথে থেমে যাবে না, এই কথা কিন্তু অনেকটা জোরের সঙ্গে বলা যায়। এবং এইটা নিয়ে প্রতিনিয়ত নানাভাবে আলাপ আলোচনা এবং সেইটা নিয়ে বিভিন্ন জায়গায় সেইটা নিয়ে সমীক্ষা চলছে, আন্দোলনকে কিভাবে গতি দেওয়া যায় সেই বিষয়ে সাধারণ মানুষ সেটাকে রয়েছে। যতদিন না তিলোত্তমা বিচার সঠিকভাবে হচ্ছে ততদিন কিন্তু এই আন্দোলন চলবে, এইটা কিন্তু সাধারণ নাগরিকদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা আশা করতেই পারি এই আন্দোলনের ভবিষ্যৎ যথেষ্ট ভালো। এই আন্দোলন মাঝপথে মোটেও থেমে যাবে না। এই আন্দোলন যত দিন যাবে এর রূপ, এর গতি প্রকৃতি আরও গতিশীল হয়ে একটা নতুন আকার ধারণ করবে, এটাই আমরা আশা করছি। দেখুন, এবারে যে আন্দোলনটাকে যে গতি দেওয়া হবে সেখানে আমার মনে হয় এরকম একটা সিদ্ধান্ত তারা নিতে চলেছে যে স্বাস্থ্য পরিষেবাটাকে ঠিকঠাক রেখে এবং যে এমার্জেন্সি যে সমস্ত পরিষেবাগুলো আছে সেগুলো সব যেমন আছে এখনও ঠিক আছে, কিন্তু সেইটাকে ঠিকঠাক রেখে ডাক্তাররা যেটা মনে করছে সেইগুলোকে সব বজায় রেখে এবার আন্দোলনটাকে একটা নতুন রূপে নিয়ে যাওয়া। অর্থাৎ এখানে সাধারণ মানুষের যেন কোনো রকম স্বাস্থ্যের অসুবিধা না হয়, পরিষেবার ক্ষেত্রে যেন অসুবিধা না হয়, সেই দিকটা লক্ষ্য রেখে তারা এমনভাবে আন্দোলনটাকে নিয়ে যেতে চাইছেন যেখানে সাধারণ মানুষের স্বার্থ পূরণ করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলনটাকে একটা নতুন গতি আনতে চলেছে। ফলে এই জায়গা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তারদের এই ধরনের একটা ডিসিশন, এই যে সিদ্ধান্ত, এটা যথার্থ এবং এইটাই হচ্ছে আন্দোলনকে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ, এটাও বলা যায়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।